নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরা হাত মেলায় অনিমেষ রায়ের সঙ্গে। গৌরা বলে যে আমি আপনাকে বাঁচাতে পারি, আপনি যতদিন বেঁচে থাকবেন প্রিয়রঞ্জন আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনাকে মারার চেষ্টা করবে। তাই আমার কাছে একটা প্ল্যান আছে, আমার কাছে একটা ডিল আছে। আপনি যদি আমার সাহায্য করেন তাহলে আপনার প্রতিশোধ নেওয়াটা হয়ে যাবে আর আমার স্বপ্ন পূরণটাও হয়ে যাবে। তখন অনিমেষ রায় বলেন যে তোমার তাতে কি ফায়দা? গৌরা বলে আমি আমার কোম্পানিটা নিজের নামে করতে চাই আর আপনি আপনার প্রতিশোধটাও নিয়ে নেবেন। আর মামাকে এমন একটা কেসে ফাঁসাতে হবে যেন যাবজ্জীবন জেল হয়। অনিমেষ রায় বলেন কিন্তু কাকে মারবে? তখন গৌরা বলে ঝিলিককে। ঝিলিক আর আখিকে দেখতে হুবহু একই রকম, যেন মনে হয় যমজ বোন। এই কথাটা শুনে অনিমেষ রায় বলেন যে তাহলে ঝিলিক কি আমার অন্য মেয়ে আখি? কিন্তু যারা এই প্রসবটা করেছিল ও তো বলেছিল যে পাখি আর নেই, তাহলে ও কি মিথ্যে কথা বলেছিল? এইদিকে গৌরব ঝিলিককে বলে তুমি এই বাড়িতে ঢোকার জন্য পিয়ারকের সঙ্গে হাত মিলিয়েছ, একটা মানুষ যে কিনা এতটাই নীচ আর তুমি তার সাথেই হাত মিলিয়েছ। এরপর ঝিলিক বলে তাতে আমি আর কি করব, কিন্তু আপনি আমার জন্য খুব গৌরবের। তখন গৌরব বলে হ্যাঁ সে আমি জানি, কিন্তু স্ত্রী হিসেবে তুমি আমার কাছে লজ্জার। এরপর গৌরব বলে যে আমি তোমাকে ডিভোর্স দেব। তখন ঝিলিক বলে ঠিক আছে, তাহলে সমস্ত হিসেব করিনি, এই বাড়িটা আর ছাতা কোম্পানিটা সবকিছু আমার নামে লিখে দিতে হবে। এদিকে দেখা যায় ঝিলিকের বাবা ঝিলিকের উপর ভীষণ রাগারাগি করে, বলে যে ঝিলিক ওই ছাতা বাড়িতে গিয়েও ওই ছাতা বাড়ির মতোই হয়ে গেছে। আগে পিয়ারকে অত্যাচার করতো, এখন ঝিলিক করছে। কি সব শুরু করেছে ও? দেবার অবস্থাটা একবার দেখেছো? তখন ঝিলিকের মা বলে আমরা জীবনে কি করেছি বলতো? আর ওকে তো আমরা একটা জোয়ারের মধ্য থেকেই পেয়েছি, তাই না? তাই ও যা করতে চাইছে আমি সেটা করব, ওকে আমি সাহায্য করব। আর মা বাবা হিসেবে আমাদের সেটাই করা উচিত। ঝিলিক পুষ্পা মাসিকে ফোনে সবটা জানিয়ে দেয়। এখন ঝিলিক দেবাকে অস্ত্র বানিয়ে পিয়ারকের বিরুদ্ধে ওকে চালনা করবে। এদিকে পিয়ারকে বলে বস্তির যত লোক আছে সবাইকে বের করে দাও। এরপর ঝিলিক এসে বলে আপনি কাউকে বের করবেন না, আপনি ভুলে গেছেন এই কোম্পানি 50% শেয়ার আমারও আছে। তাই এখন দেবা কোম্পানিতে গিয়ে ভাঙচুর করেছে, এখন দেখবেন একটু পরে বাড়িতে এসেছে, কারণ আপনি তো ওর বউকে মেরে ফেলেছেন। ওরা তো জানে যে আপনি আখিকে তুলে এনেছেন। এরপর প্রিয়ারকে বলে যে আমি মারিনি, তুমি ওকে মেরেছো। তখন ঝিলিক বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? কিন্তু আমার কাছে আছে, আমার কাছে পুরো ভিডিও আছে, আপনি আখিকে মাটির নিচে পুঁতে দিয়েছেন। এরপর দেবা পিয়ারকে বলে ডাকতে থাকে। ঠিক পিয়ারকে বলে আপনি কি আপনার ছেলেকে সামলান, ও আমাকে নাকি ডিভোর্স দেবে আর আমি এইদিকে দেবাকে সামলে নিচ্ছি। আপনি এখন গেলে ও আপনার সাথে ঝগড়া করবে আর রাগের মাথায় আপনার মুখ থেকেও সবকিছু সত্যিটা বেরিয়ে আসবে। এরপর ঝিলিক দেবাকে গিয়ে বলে তুই এখানে কেন এসেছিস? আর তোর কি এটা মাতলামো করার জায়গা নাকি? এটা তোর মাতলামো করার জায়গা নয়। দেবা বলে ঠিকই আছে, ছাতা বাড়ির বউ হয়ে গেছিস, এখন তুই বড় বাড়ির বউ, তাই না? তখন ঝিলিক বলে হ্যাঁ, কে না ভালো জীবন চাই বলতো? আমি আর বস্তির ঝিলিক নই, আমি এখন হচ্ছি এই ছাতা বাড়ির বৌমা। আর তুই কি আঁখি আঁখি চিৎকার করছিস? নিজের বউকে ধরে রাখতে পারিস না, আবার বিয়ে করতে চলেছিস। দেবা বলে তুই আমাকে এই কথাটা বলছিস? দেবা আবারও বলে যে আখি কোথায়? তখন ঝিলিক বলে আখি 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 মারা গেছে। এমন সময় দেবার মাথাটা খারাপ হয়ে যায় আর ঝিলিকের উপর হাত তুলতে চায়, কিন্তু ওর ছোটবেলার বন্ধুত্বের কথা মনে পড়ে যায়। দেবা বলে তুই আমাদের বন্ধুত্বের জন্য বেঁচে গেছিস, কিন্তু আখির যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। আর এই ছাতা বাড়ির আর ছাতা বাড়ির সবাইকে আমি সবটাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এই বলে দেবা সেখান থেকে চলে যায়। ঝিলিক বলে তুই আমার উপর হাত তুলিসনি কেন দেবা? তুই যদি আমার উপর হাত তুলতিস তাহলে আমি খুশি হতাম। আমি তোর মধ্যে এই আগুনটা জ্বালাতে চাই আর সেটা আমি করেই ছাড়বো। গৌরব ওপার থেকে লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখছিল। গৌরব বলে ঝিলিক যা করছে দেবার সঙ্গে সেটা তো বেইমানি। এইদিকে দেবা ঘরে এসে দেখে যে আখি বাড়িতে ফিরে এসেছে আর আখিকে দেখে দেবা আখিকে জড়িয়ে ধরে, বলে যে তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি যদি আবার চলে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে কত না কত জায়গায় খুঁজে এসেছি, কোম্পানিতে গিয়ে ভাঙচুর করেছি। আখি বলে তুমি আমাকে এত ভালোবাসো? তখন দেবা বলে হ্যাঁ, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আবার যদি চলে যাও তাহলে আমি কিন্তু মরে যাব। পর হঠাৎ করেই দেখতে পায় যে সেখানে আখি নেই।
তার মানে সবটাই দেবার ভাবনা ছিল। এরপর দেবা আখির সাথে কাটানো সেই সমস্ত কথাগুলোই তার মনে পড়তে লাগে। আর আখিকে না খুঁজে পাওয়াতেই দেবা কান্নাকাটি করতে লাগে। এরপর দেবা বলে, যেখান থেকেই হোক আমি তোমাকে খুঁজে বার করবই আখি।